ওর প্রশ্ন হলো, কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কারবালার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে। তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই, বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয়। বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয়। ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন, অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান। এটা সরলতার কারণে, এটা ইমানের কারণে। আল মুমিনু গীরুন করিম, ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন। তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল, পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শিখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না। আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না। তো এখান থেকে জুলুম, অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবালার সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো, আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার, সেগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ সপরিবারে সেখানে যারা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুন। তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে, শহীদ করেছে, সেই পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন। এরপর প্রশ্ন হলো, জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার উপায় কি? জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার, আল্লাহর পথের আহ্বানকারী হওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম হলো যে আপনি যেটাই জেনেছেন, শিখেছেন ইসলামের সৌন্দর্য বা এমন কোনো বিষয় যেটা ইসলামের ব্যাপারে মানুষকে মোটিভেটেড করে, এরকম বিষয় আপনি যেটি জেনেছেন সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন। কোনো সুসংবাদ জেনেছেন সেটা পৌঁছে দিবেন, কোনো সতর্কীকরণের বিষয় জানতে পেরেছেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দিবেন। এটি হবে আপনার দাওয়ার মাধ্যম। এর বাইরে আপনার মাসলা মাসাইল বিষয় বা আকীদাগত বিষয় বা ইসলামের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়, যেগুলো আসলে স্কলারদের কাজ বা এই সাবজেক্টের এক্সপার্টদের কাজ, সেটা আমরা সাধারণ ভাইরা করতে যাব না। এক্ষেত্রে মাত্রা জ্ঞানটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেল লাইন থেকে যারা দাওয়াতের কাজে আসেন, অনেকে আছেন যে এখানে এসে তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এবং যেটা তার সাবজেক্ট না সেই সাবজেক্ট তিনি কথা বলেন, যেটা তিনি বলতে পারেন না সেই কথা তিনি বলে ফেলেন। এটা যেন না হয়। আমরা যতটুকু জানবো ততটুকু প্রচার শুরু করব। আর এর বাইরে বেসিক ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের শেখা দরকার। সেটার জন্য বিভিন্ন কোর্স করা যেতে পারে, বিভিন্ন পুস্তক পড়ে শেষ করা যেতে পারে, যাতে করে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমাদের হয়ে যায়। দাওয়ার মূলনীতিগুলো আমরা শিখে নিয়ে তারপরে দাওয়াতি কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 12 বছর, তবে বালেগ হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি, তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা? দেখুন, ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে বালেগ হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন, তাদের বয়স যাই হোক না কেন। নানা কারণে, বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে, আমাদের দেশের এনজিওগুলো যে এজেন্ডা আছে, এগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে, বালেগ হওয়ার যে লক্ষণ আছে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেগ ধরা হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গজানো, স্বপ্নদোষ হওয়া ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া, অথবা আপনার স্বপ্নদোষ হওয়া, কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা, এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন। এর বাইরে যদি এই আলামতগুলো, চিহ্নগুলো, লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স 15 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেগ হয়ে যাবেন। তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন। বয়স 12 কি 11 সেটা বিবেচ্য নয়। লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকাবাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়, এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুণা, ডাবল গুণা হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরীয়ত দৃষ্টিকোণ থেকে না যায়, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন। যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য। বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন, খুঁজে দেখতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে, আপনার সকল আবেগ, ভালোবাসা, সবকিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন।